ম্যাডাম, ম্যাডাম, এই গিফটগুলো পাঠালো, এখানে রাখতে বললো। বলছিলাম তোমরা যাও, বাদ বাকিটা আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ So Mati, finally you are finished. মাটি, হ্যালো। আরে কি হলো, দরজাটা খোলো। কি করছো বেটা তুমি এখানে? তোমার তো খাট ভেঙে গেছে, তুমি এখানে ঘুমোতেও পারবে না। আমি অন্য একটা ঘর খুলিয়ে দিয়েছি তোমার জন্য। আজ রাতে ওখানে শো, কালকের মধ্যে তোমার সব ফার্নিচার আমি ঠিক করে দেবো। চলো। না না মম, আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে। আর জানি না গো, মাটি অনেকক্ষণ ধরে দরজা বন্ধ করে ভেতরে কি করছে, খুটখাট আওয়াজও হচ্ছে, জানো তো। মাটি, মাটি, হ্যালো, দরজাটা খোলো। বড় কোনো কাজ করতে গেলে খুটখাট কিছু শব্দ যে হবেই বেটা। এই ঘরের ভেতরে তো মাটিকে গুম করার ব্যবস্থা চলছে এখন। তোমাকে আমি এখানে ঢুকতে কি করে এলাও করি বলো? মাটি, দরজা খোলো। ছাড়ো না আকাশ, ওকে ওকে ডিস্টার্ব করলে ছাড়ো না। তুমি ঘুমাবে চলো। না মম, আমার নেওয়ারও আছে জিনিসপত্র। দাও, আমি দেখছি কি করছে। আকাশ আমার কথা শোনো। আকাশ, কি হলো? ইনি কে? আপনি কে? গিফটের জন্য ওই তোমরা যা যা গিফট পেয়েছো আমি বলেছিলাম তোমার ঘরে এনে রেখে দিতে, ওরা সেটাই করছে। মম, আমার কোনো গিফট চাই না, এসব নিয়ে যেতে বলো। আরে এটা কি এত বড় বক্স গিফট? আমার চাই না এসব। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো। ওনার উপর কেন মাথা গরম করছো? ওনাকে রাখতে কি লাভ? আমি বলে দিচ্ছি গিফট সরিয়ে দেবে। তুমি মাথা ঠান্ডা করো, আগে নিয়ে যাও। যখন চাইছে না গিফট সব সরিয়ে দাও এই ঘর থেকে। আগে এই বড় বাক্সটা সরাও তো এখান থেকে। আননেসেসারি জায়গা চলে আছে, তাড়াতাড়ি যাও। নিয়ে যাচ্ছি, সব নিয়ে যাচ্ছি। ইউ কাম ডাউন।
কি হলো বেটা? নিয়ে চলে গেছে গিফট। তুমি ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল দ্যাট। তুমি রিল্যাক্স করো, একটু ফ্রেশন আপ হয়ে নাও, জল টল খাও, চোখ মুখে জল দাও। আমি দেখি হ্যাঁ বাইরে আর কি কাজ বাকি। রিল্যাক্স। মাটি কোথায় গেল তাহলে? মাটি এই শোন, বাড়ির সবাই এখন যে যার ঘরে রয়েছে। স্যার এটা নিয়ে জায়গায় চলে যা। তাড়াতাড়ি যা। এই বাক্সটা এখানে কি ব্যাপার? আরে এটা এখানে ভুল করে চলে এসেছে, তো ডেকোরেশনের কাজে লেগেছিল, তাই নিয়ে যাচ্ছে এখান থেকে। নিয়ে যাই। যা নিয়ে যা, তাড়াতাড়ি যা। দেরি করিস না, তাড়াতাড়ি বাস্কটা গাড়িতে তোল। এইভাবে এটা ঢুকবে না, এটাকে কেটে বার করে দিতে হবে। তাড়াতাড়ি কর। মাটি মাটি কোথায় চলে গেল? অলমোস্ট তো গোটা বাড়ি দেখে নিলাম, কোথায় যেতে পারে? এই ভাই, কি রে তুই মাটিকে ঘরে একা রেখে এখানে ঘুরঘুর করছিস কেন? মাটি ঘরে নেই। ঘরে নেই মানে? ঘরে নেই। আমি বসতি পুরো বাড়ি প্রায় আমি খুঁজে নিয়েছি, কোথাও নেই। সে কি, মাটি ঘরে নেই তো কোথায় গেল? কই, ওকে তো বেরোতেও দেখিনি। বেরোতেও দেখিসনি? তাহলে গেল কোথায়? তোকে এই গিফটগুলো এখানে কে রাখতে বলেছে? এক্সকিউজ মি, বলছি আপনাদের সাথে একজন টুপি পরা ভদ্রলোক ছিলেন না? ও একটা বড় বাক্স নিয়ে এসেছিল, গিফট বক্স। হ্যাঁ। উনি কোথায়? বড় বাক্স? হ্যাঁ। ওটা নিয়ে তো উনি চলে গেলেন। উনি অত বড় একটা গিফটের বক্স নিয়ে উনি তো আবার চলে গেলেন। হ্যাঁ ভাই, গিফটের বক্সটা তো আমরাও দেখলাম। কি জানি এত বড় গিফট কে পাঠালো বলতো? আর তাছাড়া গিফটটা নিয়ে এলোই বা কেন, আবার নিয়ে চলেই বা কেন বুঝতে পারছি না। বক্সটার মধ্যে থেকে আমি ঝমঝম টাইপের একটা সাউন্ড শুনতে পেয়েছিলাম। ইয়েস, তখন আমি খেয়াল করিনি, বাট ভাই, ভাই, এই তাড়াতাড়ি কর। শিট, কোথায় নিয়ে যাচ্ছ মাটিকে? ভাই কি হয়েছে? কোনো প্রবলেম আছে? মাটিকে কার জন্য কিডন্যাপ করে নিয়ে চলে গেল। কিডন্যাপ? হ্যাঁ। তুই এসব কি বলছিস? হ্যাঁ, কিডন্যাপ করে নিয়ে গেছে। দাঁড়া বসে, তুই ঘাবড়াস না, চিন্তা করিস না, তুই রিয়াক্ট করিস না। আমি ঠিক মাটিকে নিয়ে আসবো। আমাকে জাস্ট ভাবতে দে, আমাকে একটু ভাবতে দে।
কি বলছিস তুই এসব? আমার লাইভে যেতে হবে। ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এখন ভিডিও করবে বলছিস? জাস্ট ট্রাস্ট মি বৌসুদি, আমি যা করছি ভেবেই করছি, ট্রাস্ট মি। গাইস ভেরি সরি এত লেটে লাইভে এলাম, বাট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলার আছে। ইমিডিয়েটলি একটা নাম্বার বলছি, নোট ডাউন করে নাও, একটা গাড়ির নাম্বার WB06X6588। ইয়েস, এই গাড়িটা যারা চালাচ্ছে তারা আমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। সো তোমরা সবসময় আমার পাশে থাকো, অ্যান্ড এই সময় কিন্তু তোমাদেরকে আমার পাশে সব থেকে বেশি চাই। এই গাড়িটা যেখানেই দেখতে পাও, জাস্ট যখনই দেখবে প্লিজ প্লিজ জাস্ট ডিএম মি। অ্যান্ড রিমেম্বার গাইস, এই গাড়িটার সাথে কিন্তু একজনের জীবন মরণ জড়িয়ে আছে। সো প্লিজ চোখ খোলা রাখো অ্যান্ড ডিএম মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্লিজ, আই রিয়েলি রিয়েলি নিড ইউর হেল্প, প্লিজ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় সত্যভাত সরকার মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে আপনাদের সামনে এসে উপস্থিত হবেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত অধীর বিশ্বাস মহাশয়। এই এসব কি হচ্ছে এখানে? আর তোমরা কারা? এই মেয়েটাই বা কে? এই মেয়েটা তো জ্ঞান নেই দেখছি। না জ্ঞান নেই, জ্ঞান নেই বলেই তো ডাক্তারখানা নিয়ে গেছিলাম। এটা আমার বোন হয়। এই অবস্থায়? হ্যাঁ এই অবস্থায়। এই কি গো, না তো এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের অনুরোধ করছি, বলছি না আমার বোন হয়, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আমার নিজের ঘরের ব্যাপার। যাও 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 যাও, যোগদান বড় এসছে, যা না, চো চো চো। আপনি কি করে এতটা শিওর হয়ে বলছেন যে গাড়িটা এই রাস্তা দিয়ে গেছে? স্যার আপনি বুঝতে পারছেন না, আমি শিওর হয়ে বলছি না, আমি জাস্ট অ্যাজিউম করছি। দেখুন আমাদের বাড়ি থেকে গাড়িটা বেরিয়ে নপাড়ার দিকে যায়, তারপরে লেফট টার্নটা না নিয়ে রাইট টার্ন নেয়। আর সেটা যদি হয় তাহলে তো এখান দিয়ে ক্রস করার কথা, তাই না? কেন নপাড়ার মোড় থেকে ডান দিকে গেলে অন্য কোনো রাস্তায় ঢোকা যায় না? স্যার কিন্তু ম্যাক্সিমাম ওখানে ছোট ছোট গলি আর ডেড এন্ডস, ওখানে কি করে যাবে? বাবা, আপনি এমনভাবে বলছেন যেন কিডন্যাপারদের লোকেশনটা আপনি সেট করে দিয়েছেন। স্যার ওরকম কিছু না। কে কিডন্যাপ হয়েছে? মাটি মাটি নামের একটা মেয়ে। ও, সে আপনার পরিবারে কেউ? তার সঙ্গে আপনার সম্পর্ক কি? ফুলসজ্জা রাত্রি বউ পালিয়েছে আর সেটাকে কিডন্যাপিং বলে চালাচ্ছে। স্যার তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন আপনারা। আমি বুঝতে পারছি না, আপনারা তো পুলিশ, সিভিলিয়ানদের হেল্প করা তো আপনাদের কর্তব্য। আরে পুলিশকে ডিউটি শেখাবেন না? আরে আপনি তো তখন থেকে বলতেই পারছেন না মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক। ছটফট বা চিৎকার করে কোনো লাভ নেই মাটি, কারণ আজ আমি নিজে যেরকম কোমর বেঁধে নেমেছি, তোমারও একেবারে হাত পা কোমর বেঁধে রেখে দিয়েছি এখানে। আজ আর তোমার কোনো চালাকিই কোনো কাজে দেবে না। আজ তুমি আমার হাত থেকে কিছুতেই পিছলে বেরোতে পারবে না মাটি, তাই চেষ্টাও করো না। আপনি? হ্যাঁ মাটি, আমি। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ আনএক্সপেক্টেড, কিন্তু সত্যি আমি। কি চান আপনি? কি চান আপনি আমার থেকে? কেন আমাকে এখানে ধরে আনছেন? গুড কোয়েশ্চেন। তোমায় কেন ধরে এনেছি, কিন্তু মাটি শুধু সে ধরে আনিনি, একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে এনেছি।
আপনি এত পাষাণ আমি ভাবিনি শাশুড়ি ম্যাডাম। আপনার চেনার ফুল সজ্জার রাতে আপনি আপনার বৌমাকে অপহরণ করলেন। বৌমা? কে বৌমা? তুমি চাইলে আমার মনে মনে শাশুড়ি বাশুড়ি অনেক কিছু ভাবতেই পারো, কিন্তু আমি যে একটা দিনের জন্যেও আমার বৌমা হিসেবে তোমাকে ভাবতে বা মানতে পারবো না মাটি। বেশ, মানিয়ে নিলাম। তো এবার কি করতে হবে আমাকে? মারবেন? মারবেন আমাকে? কাম অন মাটি, তুই ওটা ভুলে যাচ্ছ আমার একটা স্ট্যান্ডার্ড আছে, একটা বেসিক স্ট্যান্ডার্ড। আমি কেন ছুটো মেরে হাত গন্ধ করতে যাব? নেবা? আমি তোমাকে মারবো না মাটি, আমি তোমাকে শেষ করে দেব। এই যে তোমার লাহিড়ি বাড়ির বউ হওয়ার স্বপ্নটা, এত বড় একটা স্বপ্ন, ওটা সারা জীবনের মতো আমি শেষ করে দেব মাটি। কি করতে চান আপনি? কি করতে চাই? হে, তুমি আবার উল্টো পাল্টা কিছু ভাবো না। এই যে তুমি ভিডিও করতে এত ভালোবাসো, তার থেকেও ভালোবাসো ভাইরাল হতে, এই দুটো ভালোবাসাই আজকে আমি তোমায় পাইয়ে দেব মাটি। এই যে দেখো ক্যামেরা সেট হচ্ছে। কার জন্য মাটি? তোমার জন্য। একটু পরেই তুমি লাইভে এসে বলবে কিছু কথা, একটা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটা লিখবো আমি। ইনফ্যাক্ট লেখা হয়ে গেছে। লাইভে এসে তুমি বলবে যে আমার আকাশের সঙ্গে তোমার এই বিয়েটা মিথ্যে মিথ্যে। ফেক। এটা শুধুমাত্র তোমাদের ভিডিও কন্টেন্টের একটা সাবজেক্ট ছিল, আর কিচ্ছু না। মিথ্যে। এই তো একটা ছোট্ট কাজ মাটি, এটাও তুমি করতে পারবে না? তোমার জন্য তো খুব ইজি কাজ। ক্যামেরা সেট, আর ইউ রেডি? দেখো মাটি, তোমার কাছে কিন্তু এই মুহূর্তে কোনো চয়েস নেই জানো। আমার স্ক্রিপ্টের এই ছোট্ট অভিনয়টা তোমায় যে করে দিতেই হবে, নইলে আপনার মনে হয় আমি মরতে ভয় পাই? আপনি এক কাজ করেন, এত কিছু ঝামেলা না করে আপনি বরং আমায় মেরে ফেলান। মাটি, তুমি তুমি সত্যি আমাকে এত হালকা ভাবে নাও? তুমি কি ভাবছো তুমি কিসে ভয় পাও সেটা আমি জানবো না? আর তোমাকে মেরে ফেলে কি হবে? তোমায় মেরে ফেলেও আমি শান্তি পাবো না, কারণ প্রত্যেক দিন একটু একটু করে তুমি আমার রাগটা যেভাবে বাড়িয়ে দিয়েছো না, তুমি একবারে পট করে মরে গেলে সেই রাগ আমার কমবে না মাটি। তুমি যতক্ষণ না পুরোপুরি শেষ হচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না। তার মানে কি দাঁড়ালো? তুমি এই মুহূর্তে মরো বা বাঁচো, শেষ তোমাকে হতেই হবে। বড্ড বেশি ভনিতা হয়ে গেল বুঝি? একটু ক্লিয়ার করে বলবো? আমার রিসার্চ ওয়ার্ক বরাবরই খুব ভালো মাটি জানো। তোমার মা বাবা ভাই সব কোথায় থাকে আমি কিন্তু জানি মাটি। এত লোকের সামনে ওদের এইভাবে আমি অসম্মান করতে পারলাম, অপমান করতে পারলাম, তার মানে ভেবে দেখো তো মাটি, চোখের আড়ালে আমি ওদের সঙ্গে আরো কি কি করতে পারি।
আপনি আমার সঙ্গে যা খুশি করেন, আমি কিছু বলতেছি না, কিন্তু আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবেননি। দেখে দেখে দেখে, এই তো এতক্ষণ ধরে যেটা দেখার ইচ্ছে ছিল আমার, সেটা এবার তোমার মুখে দেখতে পাচ্ছি মাটি। ভয়। একটু যখন ভয় দেখতে পেয়েছি, ভয়ের লেভেলটা একটুখানি বাড়িয়ে দেবো নাকি মাটি? হ্যাঁ, দাঁড়াও, তোমার একটা জিনিস দেখাই। এই দেখো, আদিক্যতা আদিক্যতা করো আরো মেয়ের সঙ্গে। দেখলে তো মেয়ে কি করলো? আরে তুমি এবার তখন থেকে বক বক করেই চলেছো, এবার থামো দেখিনি মাটির বাপ। থামবো কেন? থামবো কেন? ও করলো তো আমাদের সঙ্গে এরকম। হ্যাঁ, আমাদেরকে দেখাশোনা করার কথা ছিল। ভগবান উপর থেকে দেখছেন, বিচার করবেন, ভগবান বিচার করবেন। আমার মা বাবা ভাইয়ের কোনো ক্ষতি করবেননি, ক্ষতি করবেননি বলে দিলাম, ওদের ছাড়ি দেন। আস্তে আস্তে শান্ত। না না মাটি, আমি ওদের কোনো ক্ষতি করতে চাই না। এই, তুমি আমার এত খারাপ ভাবো নাকি? কিন্তু আমার এই না চাওয়ার জন্য আমার এই স্ক্রিপ্টের অভিনয়টা যে তোমার করে দিতে হবে মাটি। কি বলতে হবে তোমার তো অলরেডি বলাই আছে, বলে দাও। ওই মোবাইলের দিকে তাকিয়ে চট করে বলে ফেলো তো। একবার বলে ফেললেই দেখবে তোমার যন্ত্রণা, কষ্ট, টেনশন নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ট্রাস্ট মি, বলে ফেলো। শুধু ট্রেলার দেখে মনে হয় তোমার মন ভরছে না, তাই না মাটি? আমার মনে হয় তোমার পুরো সিনেমাটা দেখা দরকার। ঠিক আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। হিয়ার মাটি।